ফের জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর। এবার হাওড়ার শালকিয়ায় ঘটনা ঘটেছে। বাঁধাঘাট মোড়ের কাছে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক তরুণীর। পাশের পাড়ায় বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার পথেই মৃত্যু হয় তার। বাবার চোখের সামনেই মৃত্যু হলো মেয়ের। এ বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি সুনীত হালদার আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে রয়েছে। সুনীত, প্রতি বছর এই সময়টাতে একদম নিয়ম মাফিক এরকম ধরনের ঘটনা ঘটে যাচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হচ্ছে। কি খবর পাচ্ছ, কি জানতে পারছো এখন অবধি? দেখো দেবস্মিতা, এই মুহূর্তে আমরা যেখানটা দাঁড়িয়ে রয়েছি অর্থাৎ শালকিয়া বাদাঘাটের কাছে তাঁতিপাড়া, যেখানে গতকাল রাতে এই মর্মান্তিক ঘটনাটা ঘটেছিল, ঠিক সেই জায়গাটায় দাঁড়িয়ে আছি আমি। আমাদের ক্যামেরা পার্সন শুভেন্দু দাসকে দেখাতে বলবো, এই রাস্তা অর্থাৎ তাঁতিপাড়ার এই গলি কিন্তু এখনো জলমগ্ন আছে, প্রায় 1 হাঁটু জল রয়েছে। এবং এই জল ভেঙেই কালকে পূরবী দাস নামে বছর 22-এর এক যুবতী তার বোনের সঙ্গে এক বন্ধুর জন্মদিনে যাচ্ছিলেন। সেই সময় এই রাস্তা দিয়ে তিনি হেঁটে আসছিলেন। হঠাৎ এই যে দোকান এই দেখাচ্ছি, এই দোকানের সামনে সে বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং এই জমা জল যে রাস্তা সেখানে ছিটকে পড়ে। এই দোকানের ঠিক সামনে তার উল্টো দিকে বাবার ইলেকট্রিকের সরঞ্জামের দোকান। এই দোকান তার বাবা ইলেকট্রিশিয়ান তারক দাস, তিনি মেয়েকে এইভাবে পড়ে থাকতে থেকে সঙ্গে সঙ্গে উদ্ধার করতে আসেন এবং তাকেও কিন্তু বিদ্যুৎ পৃষ্ঠটি ছিটকে পড়ে। এই ঘটনার পর সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে এবং তারা তাকে বিদ্যুৎ আহত অবস্থায় যখন গোলাবাড়ি থানার এলাকার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যায়, সেখানে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার পর গোটা এলাকায় কার্যত শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন এই এলাকাতে অল্প বৃষ্টিতেই কিন্তু জল জমে যায়, কখনো গোড়ালি সমান বা কখনো হাঁটু সমান, এবং জল 2-3 দিন থাকে। এবং হাওড়া পুরসভার এটা 5 নম্বর ওয়ার্ডের মধ্যে এই যে দোকান, এই যে শাটার, সেখানে কিন্তু পাশেই ল্যাম্পপোস্ট আছে। পুলিশ যেটা মনে করছে প্রাথমিকভাবে সেখান থেকেও কোনো ভাবে ইলেকট্রিসিটি লিকেজ হতে পারে, কোনো তার কেটে নিচে পড়ে থাকতে পারে এবং সেখান থেকেও কিন্তু এই বিদ্যুৎ পৃষ্ঠের সম্ভাবনা রয়েছে। এবং এই ঘটনাটা নিয়ে এখানে প্রশ্ন উঠছে, সুনীত, নজরদারিটা কোথায়? প্রত্যেক বছর আমরা দেখি যেভাবে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটে। আরো একটি ঘটনা আপনাদের জানাবো, সেখানে বৃষ্টিতে বিপর্যয় এবং যেভাবে বাড়ি ভেঙে পড়লো, ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে যায় কিশোর। প্রায় 6 ঘন্টা পর ধ্বংসস্তূপ থেকে তাকে উদ্ধার করা হয়েছে। অচৈতন্য অবস্থা আরজিকর হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় এবং তারপর তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, দেখো, অশ্বিনীনগরে যে বাড়িতে আমি রয়েছি এই বাড়ির এই অংশেই ওই কিশোর চাপা পড়ে গিয়েছিলেন। তুমি দেখতে পাবে যে বাড়ির পিছনের দিকের একটা অংশে এইভাবেই কিন্তু কাটা হয়েছে। উদ্ধারকারী দলের সদস্যরা তারা বাড়ির পিছনের দিকের অংশের এই দেয়ালে কাটেন এবং শুধু দেয়াল কাটা নয়, দেয়ালের পাশাপাশি দেয়ালের সঙ্গে লাগোয়া যে খাট রয়েছে সেই খাটটিকেও কেটে ফেলা হয়। কেটে ফেলে একজন মানুষ প্রবেশের মতো জায়গা তৈরি করা হয় এবং তারপরে এই গর্তটি দিয়ে উদ্ধারকারী দলের সদস্যরা বাড়ির ভেতরে পৌঁছন এবং তারা পৌঁছে দেখতে পান যে একেবারে এই খাটের ওপরে সমস্ত কিছু বাড়ির যে সমস্ত কংক্রিটের চাঙড় সেগুলি সমেত একেবারে খাট ভেঙে মাটির ভেতরে ঢুকে গিয়েছে। এবং উদ্ধারকারী সদস্যরা তারা অনুমান করেছিলেন যে ওই কিশোর এখানেই আটকা পড়ে থাকতে পারেন এবং তাদের সেই অনুমানটাই সত্যি বলে প্রমাণিত হয় যখন উদ্ধারকারী দল তারা ভেতরে ঢোকেন এই গর্তর ভেতর দিয়ে। এবং তারপরে খাট এবং খাটের ওপর থেকে আস্তে আস্তে যে সমস্ত আবর্জনা, স্তূপ, কংক্রিটের চাঙড়, ভেঙে পড়া লোহার রড, এগুলিকে সরানোর পর দেখা যায় যে খাট ভেঙে ওই কিশোর একেবারে খাটের নিচের দিকের অংশে সেখানে আটকা পড়ে রয়েছেন এবং তারপর সেখান থেকে তাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা ওই যুবককে মৃত বলে, ওই কিশোরকে মৃত বলে ঘোষণা করেন। উদ্ধারকারী দলের সদস্যরা যেটা জানিয়েছিলেন যে ওই কিশোরের সঙ্গে তার মায়ের ফোনে কথা হয়েছিল সন্ধে নাগাদ এবং তারপর থেকে তার সাথে আর যোগাযোগ করতে পারা যায়নি। কিশোর যে বাড়ির এই অংশে আটকা পড়ে রয়েছেন মোটামুটিভাবে তারা নিশ্চিত হয়েছিলেন যখন ছেলেটির সঙ্গে শেষবার পরিবারের সদস্যরা কথা বলেন, কিন্তু তারপরে ফোন করলেও আর ফোন বেজে যায়, ফোন কেউ ধরেনি। ফলে সেখান থেকেই অনুমান করা হয়েছিল যে এই খাটের নিচেই চাপা পড়ে থাকতে পারেন এবং সেই মোতাবেক উদ্ধারকারীরা তারা বাড়ির পিছনের দিকের অংশ দিয়ে প্রবেশ করে দেয়াল কেটে খাট কেটে ঘরে ঢুকে সেখান থেকে তার দেহ উদ্ধার করে। আরজিকর হাসপাতালে আজকে তার ময়নাতদন্ত হবে মৃতদেহের।
একেবারে সন্দীপ, অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা, এবং যে ঘটনা আগেরটাতেও দেখালাম যে